আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদেরকে দেখাবো 32 সাইজের কামিজ কাটিং। দেখেন এখানে কাপড় কিন্তু 1.5 গজ। এখানে কাপড় হইলো মাত্র 1.5 গজ কাপড়। তো 1.5 গজ কাপড় দিয়ে কিভাবে আপনারা বডি 32 এবং কি 43 ইঞ্চি লম্বার কামিজটি কাটিং করবেন, তো সেটা আপনাদেরকে আজকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আরও অনেক কাজ শিখে যাবেন যে আপনারা কিভাবে অন্য ধরনের কামিজও কাটিং করবেন, অন্য বডির মাপে কাটিং করবেন, মাপগুলো কিভাবে নেবেন, ফিটিং মাপ থেকে কয় ইঞ্চি বেশি নিতে হবে সেটাও শিখে যাবেন। সব আমি সম্পূর্ণ বলবো, তো পুরোটা ভিডিও আপনারা দেখবেন। তো দেখেন প্রথমত আমি কাপড়টাকে এভাবে 2টা বাজ দিছি। এভাবে 2টা বাজ দিলাম, কারণ হচ্ছে 26-এ তো ওইভাবে আসবে না, এটা পানা বেশি দেখে দেখেন এভাবেও কিন্তু গেরে আসতেছে। আমাদের নিচের গেটটা হচ্ছে 23, দেখেন এটা 25 পর্যন্ত আপনারা নিতে পারবেন, কারণ এটা পানা বেশি, 3 হাত পানার কাপড়। তো এখন দেখতেছি আমরা এই যে এটা কিন্তু কাপড়ের খাড়া সাইড, মানে কাপড়ের গজের সাইড। তো এই গজের সাইড দিয়ে দেখেন আমাদের 43 নেওয়ার পরে এতটুকু থাকে, মানে 8-9 ইঞ্চির মতন কাপড় থাকে। তো এভাবে কিন্তু আমাদের হাতাটা বের হবে না। তো এখন দেখতে হবে আমাদের ফুলের কোনো আড়াখাড়া আছে কিনা। ফুলের যদি আড়াখাড়া থাকে তাহলে কিন্তু আমাদের এইভাবেই কাপড় বানাইতে হবে এবং কি কাপড় আরও কিনে আনতে হবে। আর যদি ফুলের আড়াখাড়া না থাকে সেই ক্ষেত্রে আমাদের দেখেন আমরা আড়া দিকে কাপড়টা কাটতে পারবো। তো এটা যেহেতু জর্জেট কাপড়, আড়া দিকে কাটলেও তেমন সমস্যা হবে না। জাস্ট আপনারা কোনো কাপড়টাকে এভাবে সমানভাবে 2টা পার্ট এভাবে ধরে নেবেন, কোনো বাঁকাবেন না, কিন্তু কাপড় কিন্তু বাঁকা করবেন না, কোনো দিকে কম বেশি করবেন না, এভাবে ধরে বাঁশটা দিবেন। তার সুতি কাপড় হলে আড়া কাপড় কাটার ক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করবেন। সুতি কাপড় অনেক সময় কিন্তু বাঁকা হয়ে যায়, সাইড বাঁকা হয়ে যায়। সুতি কাপড় আড়া না কাটাটাই ভালো। তো এটা যেহেতু জর্জেট কাপড়, এটা প্রবলেম হবে না। আর অনেক অনেক ক্ষেত্রেই দেখা যায়, অনেক কাস্টমারই দেখা যায় এভাবে 4 বাস দিয়ে নিলাম আমরা। তো তারপর আমি বলতেছি কথাটা, এইভাবে 2 বাস দিয়ে তারপর আমরা এইভাবে 4টা বাস দিয়ে নিব। এটা আপনারা অবশ্যই সবাই জানেন। তো অনেক কাস্টমার দেখা যায় এই পানা 3 হাত পানার যে কাপড়গুলো, এগুলো 1.5 গজ নিয়ে আসে। ঠিক আছে, দোকানদাররাও বলে দেয় যে 1.5 গজে হয়ে যাবে, তার মানে দোকানদাররাও এটা আরাম হিসাব করেই দিয়ে দেয়। তো এখন আমরা দেখব আমাদের লম্বার মাপটা, যে লম্বা নেওয়ার পরে আমাদের হাতা আসবে কিনা। প্রথম গেরটা মাপ দিয়ে নিচ্ছি, দেখেন আমাদের গের আসতেছে। গের এভাবেও আপনাদের 25 পর্যন্ত 24-25 দিতে পারবেন, যেহেতু কারণ 26 ইঞ্চি আছে কাপড়, 1.5 গজ কাপড় যেহেতু। তো তারপরে আমরা এটা একটু ফিনিশিং করে নিচ্ছি, কারণ যেন লড়াচড়া না করে, কারণ এটা তো জর্জেট কাপড়, একটু লাড়াচাড়া লাগলেই দেখা যাবে বটে যেতে পারে। সেজন্য আমরা আয়রন দিয়ে একটা বাঁশ দিয়ে নিলাম মাঝখানে, আর গলা বসানোর সময় সুবিধা হবে এভাবে বাঁশ দিয়ে নিলে। তো নিচের দিকে আমরা 1 ইঞ্চি এক্সট্রা রাখতেছি। এটা হলো নিচের বাঙ্গা যে সেলাই করতে হবে, আমাদের নিচে যে বাঙ্গা সেলাই করতে হবে সেটার জন্য 1 ইঞ্চি এক্সট্রা রেখে এখন হচ্ছে আমরা লম্বার মাপটা দিতেছি। আমাদের লম্বা হচ্ছে কত, 43, তা আরও 1/2 ইঞ্চি এক্সট্রা রাখতে হবে। তো এখন আমাদের এই সাইডে যা কাপড় আছে এটাতে হাতা হয়ে যাবে, আমাদের হাতা এসে যাবে। তো আগে কাপড়টা মাপদা দেখে নেবেন আপনারা। অন্যদেরও যদি কাজ করেন সেক্ষেত্রে আপনারা মাপদা দেখে নেবেন। তো এইভাবে সমান একটা দাগ দিয়ে নিয়ে আমরা এটা কেটে ফেলবো, আলাদা করে ফেলবো, হাতার অংশটা আলাদা করে ফেলবো। তো দেখেন আমরা হাতার অংশটা, এটা হচ্ছে আমাদের, এটা দিয়ে কি হবে, আমাদের এই অংশটা দিয়ে হাতা হবে। তো এই হাতার অংশটা আমরা আলাদা করে নিলাম। আলাদা করে নিয়ে, তো বলে রাখি এটা কিন্তু পিছনে ব্যান্ড কলার হবে, এই জন্য এটার কাঁধ হচ্ছে 12-12.5 ইঞ্চি। কারণ এত অল্প বডিতে কিন্তু এত কাঁধ হওয়ার কথা না, সর্বোচ্চ 11 হওয়ার কথা। তো এটার যেহেতু পিছনে কলার হলে কিন্তু কাঁধ বেশি হয়, এটা আপনারাও জানেন, কারণ পিছনে তো বন্ধ থাকে, সেজন্য কাঁধ না হলে ফুটে টান খাবে আপনাদের। তো এটার আমহোল বা মোড়া নামালাম 6.5 ইঞ্চি, যেহেতু বডি হচ্ছে 32 ইঞ্চি, সেজন্য আমরা 6.5 ইঞ্চি নামালাম হলো মোড়াটা। তারপরে এভাবে সমানভাবে দাগগুলো দিয়ে নিব, কাঁধের দাগটা এবং আমহলের দাগটা দিয়ে নিলাম আমরা এভাবে। তো এখন হচ্ছে সাইডের ফাড়া হচ্ছে 18 ইঞ্চি। তো এখন আমরা 18.5 নিব, কারণ কাঁধে তো 1/2 ইঞ্চি চলে যাবে। আর সব সময় আপনারা কাঁধের মাপটা যদি কারো ফিটিং মাপও নেন, কাঁধের মাপটা আপনারা ফাড়ার মাপটা আপনারা কাঁধ থেকে নেবেন। ফাড়ার মাপটা সবসময় কাঁধ থেকে নেবেন। এখন আমরা মাঝখানের মাপটা কীভাবে বের করব, বডির এবং কি ফাড়ার মাপের মাঝখানে হবে এই যে আমাদের পেটের মাপটা আর কি, যেটা আমরা কোমর বলি, আর নিচেরটা হিপ বলি আর কি। তো এখন সমানভাবে দাগ দিয়ে নিব। তো ফাড়ার মাপটা যেটা বলতেছিলাম, আপনারা কোনো সময় নিচ থেকে ফাড়ার মাপ নেবেন না। কামিজের থেকেও যদি মাপ নেন, আপনারা যদি কামিজ থেকেও নেন, তাও আপনারা কাঁধ থেকে ফাড়ার মাপটা নেবেন, কারণ লম্বা কম বেশি হলে কিন্তু ফাড়া কম বেশি হয়ে যাবে, আর কাঁধ থেকে নিলে কখনো কম বেশি হবে না। তো এখন আমাদের 32 হচ্ছে বডি, তো 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8, 8 দুগুণে 16, 16 32, আর কোমর হচ্ছে 27, সেটা 4 ভাগের 1 ভাগ নিলাম। হিপ হচ্ছে 34, ঠিক আছে, 34-এর 4 ভাগের 1 ভাগ নিলাম। আর নিচে হচ্ছে 23, নিচে 23-এর অর্ধেক, আর 23-এর অর্ধেক হচ্ছে আমাদের 11.5, সেটা নিয়ে নিলাম। তো এখন শেপগুলো মিলে এভাবে দাগ দিতে হবে। তো আপনারা কিন্তু এই যে
বডির যে মাপগুলা এগুলা কিন্তু বডির যা মাপ হবে, মানে আপনারা যে ফিটিং মাপ থেকে 3 ইঞ্চি দিবেন। আপনারা জামার মাপটা যদি ফিটিং মাপ রাখেন তাহলে আপনারা কিন্তু একদম ফিটিং ধরবেন, একটু ফিটিং ধরবেন, ধরে ওখান থেকে 3 ইঞ্চি এক্সট্রা ধরবেন। যেমন বডি যদি আমাদের 30 হয় তাহলে আমরা 33 দিব, ফিটিং মাপ যদি 30 রাখি আমরা। কোমর যদি ফিটিং মাপ আমরা 28 রাখি তাহলে 31 দিব। এটা আপনাদের মাথায় রাখতে হবে। তো সাইডে আমরা 1 থেকে 1.5 ইঞ্চির মতন এক্সট্রা কাপড় রেখে এভাবে কাপড়টা কিন্তু সাইডে 1 থেকে 1.5 ইঞ্চি রাখবো। তো হিপের এখানে গিয়ে 1 ইঞ্চি রাখবো, হিপের এখানে আমরা বেশি রাখবো না, হিপের এখানে 1 ইঞ্চির মতন কাপড় রেখে সাইডে ভাঙার জন্য 1 ইঞ্চির মতন কাপড় রেখে তারপরে পুরোটা এইভাবে কেটে ফেলবো। তো আশা করি মাপগুলো আপনারা বুঝতেছেন। ভিডিও স্কিপ করবেন না, স্কিপ করলে এই কথাগুলো কিন্তু আপনারা শুনবেন না এবং কি বুঝতেও পারবেন না যে কোন মাপটা কীভাবে রাখতে হবে। তো এখানে একটু কেটে নিলাম, তারপর আমরা এই দাগগুলা যেন সিলানোর সময় বুঝতে পারি একটু একটু করে কেটে নিব, কারণ এটা তো এক সাইডে দাগ। তো এই জন্য আমরা একটু একটু করে কেটে নিলে সিলানোর সময় আমরা বুঝতে পারবো কোথায় আমাদের হিপের মাপ, কোথায় কোমরের মাপ, সেই জন্য একটু একটু করে কেটে নিচ্ছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যে কোনো বডির মাপে আপনারা এভাবে কাটিং করবেন, যে কোনো বডির মাপে। তো আপনাদের যদি বডি 36 হয়, 36, 37, 38, ঠিক আছে, মানে 38-এর পর থেকে আপনারা 7 ইঞ্চি আমহোলটা নেবেন আর কি। তো দেখেন এটা কিন্তু 2টা বাস দেওয়া আছে, এটা হলো হাতার কাপড়টা, এভাবে 4 বাস করে নেবেন। তো 4 বাস করে নিয়ে আমাদের প্রথমত যেটা দেখতে হবে, এভাবে 4 বাস করে নিয়ে কাপড়টা যেহেতু জর্জেট কাপড় একটু ফিনিশিং করে নিতে হবে, একটু আয়রন দিয়ে ডলা দিয়ে নিচ্ছি আমরা, এটা সমান করে নিচ্ছি। তো আপনারা একটু ধৈর্য সহকারে কাটিং করবেন। তো তারপরে আমাদের যেটা করতে হবে, দেখেন আমহোলের সরানোটা আসতেছে কিনা, মানে মোড়ার মাপটা আসতেছে কিনা সেটা দেখলাম। তো আমহোলের মাপটা আপনারা কীভাবে বের করবেন, দেখেন কামিজ থেকেও কিন্তু বের করতে পারবেন যে এটার এভাবে ধরবেন, 1/2 ইঞ্চি বাদ দিয়ে, কারণ 1/2 ইঞ্চি তো কাঁধে সেলাই চলে যাবে, 1/2 ইঞ্চি বাদ দিয়ে এভাবে ঘুরাইয়া ফিতাটা ধরবেন। আমাদের কত হলো 7 ইঞ্চি। আবারও দেখাচ্ছি আমি, দেখেন এইভাবে ঘুরাইয়া ধরবেন, কত হলো 7 ইঞ্চি, ঠিক আছে। তো বডি বেশি হলে আরও বেশি হইতো, 8, 8.5 পর্যন্ত হতো, আরও বেশি হলে 9 হতো, 9.5। তো দেখেন 7 ইঞ্চি কিন্তু আমাদের আসতেছে, না হলে কিন্তু আমাদের জোড়া লাগতো নিচের দিকে। তো কাপড়টা যেহেতু আসতেছে আমাদের কোনো জোড়া দিতে হবে না। এখন এখানে 1/2 ইঞ্চির মতন এক্সট্রা রেখে একটা দাগ দিয়ে নিলাম, কারণ কাঁধে সিলাই যে চলে যাবে 1/2 ইঞ্চি। এখন ডালু নামালাম 2.5 ইঞ্চি, যেহেতু বডি কম 2.5 ইঞ্চির মতন আমরা এই আমহোলের বা মোড়ার ডালুটা নামাইলাম। তারপরে এখান থেকে আমরা 7 ইঞ্চিতে দাগ দিব, এভাবে 7 ইঞ্চিতে দাগ দিলাম। দাগ দিয়ে আমাদের লম্বা হচ্ছে 14.5। তো আপনারা আপনাদের লম্বা অনুযায়ী দাগ দিয়ে নেবেন। তো লম্বা 14.5 দেওয়ার পরে আমাদের 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, এটা মুহুরিটা ভাঙ্গা সেলাই করার জন্য, তো এইভাবে মার্জিনগুলো সমানভাবে দিয়ে নিব শেপ স্কেল দিয়ে। তো তারপরে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে মুহুরির মাপটা সঠিক নিয়মে নেবেন আপনারা সঠিকভাবে। এটা হচ্ছে 8 ইঞ্চি, 8-এর অর্ধেক 4। তো এখানে যেহেতু স্বাস্থ্য কম, এখানে মাপটা আপনারা চাইলে দিয়ে নিতে পারেন, অথবা শেপ স্কেলটাই যে দেখেন পুরোটা শেপ স্কেল ধরলে যে রাউন্ডটা হইতেছে তাতেও হয়ে যায়, ঠিক আছে, কারণ এটা স্বাস্থ্য কম। তো স্বাস্থ্য কম দেখে এখানে যদি আপনারা লুজ দেন তাহলে আরও জর্জেট কাপড় খারাপ লাগবে। তো ফিটিংটা একটু সুন্দর হবে এভাবে শেপ স্কেলটা পুরোটা রাউন্ড দিয়ে দিলে। তারপরে আমরা এটা হাতাটা সুন্দরভাবে কাটিং করে নিব, এখানে রাউন্ড করে। চাইলে আপনারা এখানেও একটা দাগ দিয়ে নিতে পারেন যদি নতুন হন। তো এভাবে আমরা 1 ইঞ্চির মতন এক্সট্রা রেখে সাইডে হাতাটা কাটিং করে ফেলবো, আর উপরের দাগ অনুযায়ী উপরেরটা কাটিং করব। তো আমাদের কামিজটা কিন্তু কাটিং হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলে ফলো করে রাখবেন। আজকে পর্যন্তই, ভালো।